তাদের মধ্যেও ডক্টর ইউনূস একজন। আর এদেশে যদি কেবলমাত্র একজন রত্ন থাকে তাহলে সেটাও ডক্টর ইউনূস। তিনি গত কয়েকশো বছরের মধ্যে এই বাংলার মাটিতে জন্ম নেয়া এক মহামূল্যবান সম্পদ, যাকে শুধুমাত্র এই বাংলাদেশ না গোটা বিশ্ববাসী চেনে। বলা যেতে পারে এক গ্লোবাল সেলিব্রিটি। না, তিনি এমনি এমনি এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, বরং তার পরিশ্রম, মেধা এবং মানুষের জন্য কিছু করার এক মহৎ উদ্দেশ্য তাকে এতটা সম্মান এনে দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড, মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড ও নোবেল, এই তিনটি পুরস্কারকে পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে গণ্য করা হয়। আর এখন পর্যন্ত ইতিহাসে এই তিনটি পুরস্কারের সবগুলোই পেয়েছে এমন মানুষের সংখ্যা মাত্র 12 জন। আর এই 12 জনের মধ্যেও তুমি খুঁজে পাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটি। আর এই অর্জন শুধুমাত্র তার একার না, এই সম্মানও শুধুমাত্র তার একার না, এটা পুরো বাঙালি জাতির জন্য গর্বের বিষয়। If you lift a finger, you can touch hundreds of problems right around you. And that's exciting for a young person to look at those problems and see what I can do about it.